আমাদের ঐতিহ্যবাহী মেলা আমরা কই যাচ্ছি এখন? আমরা যাচ্ছি হলো বাকলা। আরে মানে ডেসক্রিপশনে ভালো মতন বল। ও আচ্ছা, আমরা যাবো ওই দিক দিয়ে কামাখ্যাগুড়ি হয়ে বক্সিরহাট। কুয়াশা জমছে, তোমার ইয়ে সরাও। ও আচ্ছা, চশমাটা খুলে দিই। চশমা ছাড়া তো দেখতে পাই না। আমরা প্রতিবারের মতো এবার কই যাচ্ছি? আমরা যাচ্ছি কলকাতা মেলাতে যাচ্ছি সবাই মিলে। আগের বার যারা যারা ছিল তারা মাঘ পূর্ণিমাতে মেলা হয়, অনেকজন নাই। এটা ঢুকতেছে না। আবে তোর তো দেখি সবেতে সমস্যা। হ্যাঁ, কত অনেকজন কিছু নতুন আর অ্যাড হয়েছে, অনেকজন নাইগা না অনেকজন পরেও আসবে, এটা ব্যাপার আছে, পরে আসবে ওরা। তাই না? আমরা আপাতত রওনা হচ্ছি রাত্রি বাজে 12টা। ভাই আমরা প্রতি বছরের মতো এই বছরও মাঘ মেলাতে, পরিকার মেলাতে মাঘ মাসে যাচ্ছি। আগের বছর ছিলাম না, কারণ মাঘ মাসের আমি মাঘী পূর্ণিমাতে মহাকুম্ভে গেছিলাম, এরা ছিল। এই বছর আমরা সবাই মিলে যাচ্ছি। আর তোমাদের দেখাই দিই কারা কারা যাচ্ছে। রাত্রি বাজে 12টা, ভোর 4টার লগ্ন, সরি তিথি আসছে, সানের পুণ্য স্নান যেটাকে বলে। আপাতত যাচ্ছি, 2 ঘন্টা ড্রাইভ হবে। চলো দেখাচ্ছি। কিছে ভাই এই ভিডিওটা তো আটকাচ্ছে কেন? হ্যাঁ আমি আসি না ভিডিওতে। নিয়ে কথা ঠিক করে প্র্যাকটিসটা মারা যায়। আমরা এসে পড়ছি না, আমরা চলে এসেছি গন্তব্যস্থলে। আমরা জায়গার নাম কি বল একটু? জায়গার নাম আমার ঠিক মনে পড়তেছে না। ভাঙা রাস্তা। না ভাঙা রাস্তা না, বাকলাতে মায়ের মন্দির। বাকলা। হ্যাঁ, জায়গার নাম এটা জেলায় বাকলা খুলে দিব, মাইরে বাকলা খুলে দিব। এখন বাকলা খুলে দেবো। আরে ঠান্ডা কিন্তু মারাত্মক করছে ভাই। হ্যাঁ আমার গলা ভেঙে গেছে, দিকে ধোয়া কিচ্ছু দেখা যাচ্ছে না। সুভাষ দা, আমাদের জায়গাটার নাম বলে বাকলা, আমরা শুনলাম। হ্যাঁ বাকলা। মাইরে বাকলা খুলে দিবে এরকম দেখতেছি। এটা তো তোমার করা কাজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ যেসব লোকজন নিয়ে আসছি আমরা। তো আপাতত আমরা মেলা প্রাঙ্গণের দিকে প্রবেশ করতেছি। 2 পাশে দোকানে ভর্তি, যেমন ডুয়ার্স মেলা আমাদের হয় জানোই সবাই। কিন্তু এখানে মেইন আকর্ষণ কিন্তু মেলা না, মেইন আকর্ষণ হচ্ছে এখানে মায়ের পুজোটা। এখানে বহুত মানে অনেক বছর ধরে এই পুজোটা হয়ে আসতেছে এবং খুব জাগ্রত আমি শুনছিলাম। তো এখানে পূর্ণ স্নান হয় এই তিথিতে। তো স্নানের টাইমে আমরা ঘাটের দিকে চলে যাবো। এখানে কিন্তু নদী নেই, এখানে একটা ছোট্ট পুকুর রয়েছে, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু ভিডিওগ্রাফি একদম এলাও নেই। একটু কর। সুভাষ দা, আমরা আদৌ কি মৌরতে মধ্যে ঢুকতে পারবো? আমরা তিথি অনুযায়ী ঢুকতে পারবো আদৌ? এই যে অবস্থা, এটা ব্লগ ফগে যায় না জানো? না না কি ব্রডকাস্ট হবে। তো আমরা তিথির মধ্যে স্নান করে আমাদের পূর্ণ স্নান কমপ্লিট করে এখন আমরা লাইনের দিকে দাঁড়াচ্ছি। আর এখন থেকে কিন্তু আমাদের লাইনের কিন্তু শুরু। আমরা অনেকটা সামনে চলে আসছি, যেহেতু আমরা অনেকক্ষণ আগে এসেছি, যার জন্য এখন পূজাটা সুন্দর করে দেবো। দেন আমরা বাইরে মোমবাতি করে জ্বালাবো, কারণ ভেতরে এগুলো জ্বালানো নিষেধ। তো এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির, কত সুন্দর করে সাজানো আছে দেখতে পাচ্ছ। আর এই বছরে একবার হয় মাঘ মাসে, মাঘী পূর্ণিমাতে এই কালী মায়ের পুজো। আর এই পুজোকে কেন্দ্র করে হয় বিরাট বড় মেলা। তো যখন এখন 12টা-1টার পরে আমরা যেহেতু আসছি, তো মেলাটা বন্ধ হয়ে গেছে স্বাভাবিক কথা, বলে আমরা এখানে মেন পুজো দিতে আসছি। আমাদের পুজো দেওয়া কিন্তু এখন হয়ে গেছে, যার জন্য এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই আরামসে বসে আমরা স্নান টান করে একদম পেটি প্যাক হয়ে গেছি। আর এখানে সুন্দর মোমবাতি করে জ্বালানো হচ্ছে। আর এখানে যে একটা ভাইবটা, একটা আলাদাই ভাইব, মানে তোমাদের বলে যাবো না। তা আমি বলবো তোমরা একবার হলেও এই মা কালীর দর্শন করে যাও। এটা লোকেশন আছে তুফানগঞ্জের বাকলা বলে একটি গ্রাম এলাকায়। লোকেশন আমি পিন পয়েন্ট করে দেবো, ঠিক আছে? কোচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে এই জায়গাটি। এবং কিন্তু প্রতি বছর এভাবে মেলা হয়, এখানে পুজো হয়। তোমাদের পুজো আসতে হলে তিথি দেখে আসতে হবে কোন তিথিতে পুজোটা হয়। আগের বার যেমন রাত্রে হয়েছিল, এবার ভোরের দিকে হচ্ছে, যার জন্য কিন্তু প্রতি বছর তিথি একটু মানে আগে পিছিয়ে টাইম চেঞ্জ হয়। এগুলো একটু তোমরা দেখে আসবা। আর আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।